বৃষ্টিতে আটকা পড়ে গেছি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। দেখি আর একটু দেখে বেরোই। আজকে মূলত ক্যামেরা কেনার জন্য বেরোইছি, বসুন্ধরাতে যাব। বসুন্ধরা থেকে ভালো না লাগলে যমুনা ফিচার পার্কে যাব। সনি A7III Mark III যেটা, সেটা নেব। সাথে একটি লেন্স নেব, এসডি কার্ড, ব্যাগ, ক্যারিং, সব পুরো মানে ফুল সেট আপই আর কি নিব। বৃষ্টির কারণে বেরোতে পারছি না, বৃষ্টিতে অলরেডি ভিজে গেছি, অনেকটাই ভিজে গেছি। রেইনকোট নেওয়াতেও ভিজে গেছি, হুট করে বৃষ্টি হয়ে গেছে, অঝরে বৃষ্টি হয়েছে। রওনা হবো এখন। রাস্তায় বাইক চালানো খুবই ডিসগাস্টিং মনে হয় আমার কাছে। বৃষ্টি এখনো থামেনি, হইতেই আছে। ও ব্রেক করলেও বোধ হয় যেতেই থাকে গাড়ি। একটা অবস্থা। আবার শুরু হয়ে গেল বৃষ্টি। Disgusting. তো সবাই জানেন বৃষ্টির ভিতরে ব্রেকিংয়ের আপনার স্পিড যত থাকবে, স্পিড যদি 70 থাকে সেক্ষেত্রে আপনার ব্রেকিং করতে হবে 70-এর অর্ধেক, মানে অর্ধেক মিটার আগে আপনার থেকে ব্রেক করতেই থাকতে হবে। মানে 35 মিটার গতি, 35 মিটারের দূরত্ব থেকে আপনার ব্রেক করা শুরু করতে হবে বৃষ্টির সময়, বিশেষ করে আর কি। বৃষ্টির সময় ব্রেকটা একটু কম কাজ করে, সেই কারণে। এটা হচ্ছে আমি যখন বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স মানে লার্নার যখন আমি করব, প্রফেশনাল লাইসেন্স করেছিলাম যখন, সেই সময় ট্রেনিং থেকে আমাকে এগুলো শেখাইছিল। যারা প্রফেশনাল বিআরটিএ অফিস থেকে যারা প্রফেশনালি ড্রাইভিং লাইসেন্স করেছেন তারা হয়তো এগুলো সবই অবগত আছেন। এখানে জমায়ের কাজও শেখায়। আবার বৃষ্টির মধ্যে পড়ে গেলাম।
দেখি রোদের মতো উঠছে, আবার এদিকে বৃষ্টি হচ্ছে।